নমস্কার বন্ধুরা। नमस्ते नमस्ते দেখলে আমি নমস্কার করলাম, তার সঙ্গে তেঙ্গে তেঙ্গেও কিন্তু কি সুন্দর আমাদেরকে নমস্কার করলো। আর সঙ্গে আমাদের ইন্ডিয়াকে তেঙ্গে তেঙ্গে অনেক ভালোবাসে, সেটাও কিন্তু তেঙ্গে তেঙ্গে বলে দিল। তো বন্ধুরা, আজকে একদম তোমাদের সামনে দেখো একটা কোন জায়গার ভিউ দেখাচ্ছি। সেটা হয়তো তোমরা গেছো কি জানি না, আমিও যাইনি এখনও। এটা হলো নৈনিতাল। তো এখানে আমি কোনোদিনও যাইনি, জানি না কোনো দিন যেতে পারবো কি না। কিন্তু আমাদের একজন পরিচিত সেখানে গেছে কাজের উদ্দেশ্যে, তো সে আবার এই ভিউটা পাঠিয়ে দিয়েছে। তো এর জন্য ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর ভিউ কি আর বলি। দেখো নীল সাদা আকাশ, তার সঙ্গে উঁচু উঁচু পাহাড় আর বিল্ডিংগুলো একদম ছোট ছোট লাগছে। আমার ভীষণ ভালো লাগছে। চলো ভিডিওতে ফিরে আসি। শুভ বিকেল বন্ধুরা। আজকে কিন্তু বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ বিকেলবেলার রুটিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেল থেকে সন্ধ্যা অবধি, তো বিকেল থেকে সন্ধ্যা অবধি কী কী কাজ থাকে আমাদের মতন হাউস ওয়াইফদের, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো বন্ধুরা, সারাদিন কাজকর্ম সেরে আমি কিন্তু দুপুরবেলা একটু শুই। আমার কিন্তু একটু না শুলে না আমার যেন কাজের এনার্জি হয় না। তাই কাজের এনার্জি, শরীর সুস্থ রাখার জন্য আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা দিনের মধ্যে শুবই। তো এদিকে দেখো আমি একটু শুয়েছিলাম, একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট নিয়ে, সেটা পাতলা কম্বল বলো আর ব্ল্যাঙ্কেট বলো, সেটা নিয়ে শুয়েছিলাম। তো ওটাকে ভাঁজ করে বিছানাটা পরিষ্কার করে নিলাম, সঙ্গে জানালাটা আর কি লাগিয়ে দিলাম। আর চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে প্রথমে আগে জানালা দুটো বন্ধ করে দিব, কারণ যেহেতু এখন 4:45 বাজে, জানো 4:45 কি 4:30 এরকমই হবে। তো এখন যদি জানালাগুলো না বন্ধ করি তাহলে তো মশার উৎপাত আর বলাই বাহুল্য। যাই হোক, তো এদিকে দেখো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। সকালবেলা যেরকম এগুলো খোলা থাকে, সন্ধ্যাবেলা কিন্তু সেগুলো আবার বন্ধ করাও থাকে। আর বিছানা সারাদিনে তো কয়েকবার ঝাড়ু দিতে হয়, আর সন্ধ্যাবেলা তো এই যে আরেকবার ঝাড়ু দিলাম। তো এখন তো ছেলে মেয়ে আবার পড়তে বসবে, তারপরে কিন্তু আবারও শোয়ার সময় একবার বিছানাটা পরিষ্কার করে নিতে হয়। এটা আমাদের মতন হাউস ওয়াইফদের প্রতি ঘরে ঘরে এই কাজটা থাকে। তারপরে এই যে সন্ধ্যাবেলার আগে আর একবার ঘর ঝাড় দেওয়া থাকে, সেটাও আর কি করে নিচ্ছি। আর জানো তো কি প্রচণ্ড হাওয়া। হ্যাঁ গো, প্রচণ্ড হাওয়া, কি আর বলি। আর ওই হাওয়ার জন্য ঘরের মধ্যে তো হাজার নোংরা ঢোকে। যেহেতু আমাদের বাড়িটা গ্রাম এলাকায়, এর জন্য কিন্তু গাছপালা অনেক আমাদের বাড়ির আশেপাশে। এর জন্য যত নোংরা ঘরে দুয়ারে বারান্দায়, কি আর বলি। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর দেখো কত নোংরা। তার সঙ্গে ওই যে আমার ছেলে মেয়ে লেস কুরকুরে খাবে, সেগুলো তো ঘরেই ফেলবে। যতই বলি যে ঘরে ফেলিস না, ঘরে ফেলিস না, কিন্তু ফেলবে। হয়তো আমার সামনে ফেললো না, হয়তো আমি যখন থাকলাম না তখনই কিন্তু ফেলে দেয়। তো এরকমই হয়ে যায়। আর দেখো এখন ঘরটা কত সুন্দর লাগছে, চকচকে। আর এদিকে দেখো চলে আসলাম আর একটা রুম ঝাড়ু দিতে। তো এখন এই রুমটা ঝেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি আমার পুরনো বন্ধু আছো, প্রতিদিন আমাকে তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওইদিকে তো ঘর দুয়ার ঝাড়া হয়ে গেল। তারপরে দেখো আমি জামা কাপড়ের গাদি নিয়ে বসেছি। আর এই জামা কাপড় দেখে আমার মনটা কি করছে দেখো। জানো তো বন্ধুরা, সত্যি আমার এই বাচ্চাটার মতন মনটা কাঁদছে, কারণ জামা কাপড় নিয়ে এতটা জ্বালা কি আর তোমাদের বলবো। রং খেলার জামা কাপড়, রং খেলার বিছানা। যদি বলো কেন রং খেলার বিছানা, তো
তো যতই তোমরা সাবধানে থাকো না কেন, ঘরে দুয়ারে বিছানায় কিন্তু রং পড়বেই। তো সেগুলোর বিছানাপাতি সব কিছু পরিষ্কার, তার সঙ্গে তো ডেইলি ইউজ করা তো জামা কাপড় আছে, তার মধ্যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের জামা কাপড়, মানে প্রচুর জামা কাপড় আর কি নিয়ে বসেছি। আর দুদিন ধরে না, সত্যি কথা বলতে দুদিন ধরে না জামা কাপড়গুলো চেয়ারেই আছে। আর মানে জামা কাপড় ধুচ্ছি আবার এনে চেয়ারে রাখছি, ইচ্ছে করছিল না। দুদিন ধরে না এত জামা কাপড় কাচাকাচি, তার মধ্যেও টুকটাক আর কি গুছিয়েছি। তো কিছুটা আর কি ছিল যেগুলো সবসময় ইউজ করা, সেগুলো তো নিয়েই আর কি পরেছিলাম, আর কিছুটা এখানে ছিল। দেখো কতগুলো জামা কাপড়, আবার এই জামা কাপড়গুলোকে জায়গা মতন রেখে দিতে হবে। আর সহ্য হচ্ছিল না যে জামা কাপড়গুলো চেয়ারে থাক, মানে শরীরটাও জানো তো হোলি খেলার পরে শরীরটা একটু খারাপ থাকে। তো এজন্য আর কি জামা কাপড়গুলো গোছানো হয়নি ঠিকঠাক, ওই দুই একটা করে মানে নিয়েছিলাম আর মানে ওখান থেকেই পরেছিলাম। তো এই দেখো এখন বেড কাভারগুলো আর কি গডরেজে রাখি, সেটাই রাখলাম। আর এদিকে দেখো ছেলের বইয়ের ব্যাগ যেখানে সেখানে রাখবে, ওদের কিন্তু বই রাখার র্যাক আছে, তো সেখানে ওই কমে রাখে, মানে স্কুল থেকে আসবে তারপরে হয়তো বিছানায়, না হলে এই যে এই ঝুড়িটার উপরে রাখবে, এরকমই করবে জানো তো। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো আমি কিন্তু ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, তারপরে এই যে দেখো প্যান খুলে এনে এখানে রেখে দিয়েছে। তো এরকম কিন্তু জামা কাপড় গোছানোর টাইমে আরও অনেক জামা কাপড় আর কি পাওয়া যায়, যেগুলো গোছানো থাকে না, যে গুছিয়ে রেখেছিলাম কিন্তু আবার এলোমেলো হয়ে আছে। তো এরকমই হয়। আর এদিকে দেখো এখন আমার আর কি নাইটি টাইটিগুলো ঠিক জায়গার মতন রেখে দিচ্ছি, এত জামা কাপড় হয়েছে কি আর বলি। প্রতিদিনে কিছু না কিছু জামা কাপড় আর কি ঢোকাচ্ছি, তাও দেখি জামা কাপড় আর কি বেশি, যাই হোক লাগেও আবার। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম, তার সঙ্গে একটু মানে কোনো রকম আলনাটা গুছিয়ে নিলাম। আর এই যে রং খেলার জন্য পাপোশগুলো রং হয়ে গেছিলো, সেগুলোও না ধুয়ে দিয়েছি, মানে যতগুলো পাপোশ ছিল সবগুলো ধুয়ে দিয়েছি। পাপোশগুলো দুদিন লাগলো শুকাতে। তো এদিকে দেখো পাপোশগুলো জায়গা মতন রেখে দিচ্ছি, আর ছোটো মামুনি ওখানে নিচে জানি কি করছিল। তো এদিকে ছোটো মামুনিকে তো দেখলেই। আর এদিকে দেখো প্রতিটা মানে পাপোশ আর কি জায়গা মতন রেখে দিচ্ছি। মানে রং খেলার জন্য অনেক অনেক ধোয়া কাচা, মানে পাপোশ থেকে শুরু করে মোটামুটি সবে ধোয়া হয়ে গেছে আমার। তো রং খেলার জিনিস আর কি একদমই পরিষ্কার, ঘর দুয়ারও তো রং খেলে বলো। তারপরে এগুলো করে আল্লাদি সোহাগীকে নিয়ে এসেছি। ওইদিকে আল্লাদি সোহাগীকে আর কি ওদের জায়গা মতন বেঁধে দিলাম। আর তারপরে আজকে সন্ধ্যাবাতিটা আমার কিন্তু ছোট মেয়ে দিয়েছে। आरती जब भी हम भगवान की करें, लोगों को आरती करना कम लोगों को आता है। आरती जब हम करते हैं तो लोग ऐसे ऐसे करते हैं, ऐसे 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 नहीं। जब भी आरती करें तो आरती ऐसे करें, जब भी आरती करें तो ऐसे ले जाके ऐसे फिर ऐसे, जैसे हम। তাই সন্ধ্যা দেওয়ার ঝামেলাটা নেই। এই তো এখন রান্নাঘরে এসে এই যে চা বানাবো, আর আজকে না একবারে লাল চা বানাবো। দুধ আজকে ওর বাবা ছেঁকেনি, মানে দুধ রাখাও হয়নি, এর জন্য লাল চা খাবো। তো আদা গোলমরিচ দিয়ে লাল চা করব। তো এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে। আর চলো এখন চাটা খেয়ে নিই, আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।